বেসিক ট্রেনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফ্রি অনলাইন কম্পিউটার ট্রেনিং কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনারা শিখতে পারবেন বেসিক কম্পিউটার স্কিল, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিং, নেট ব্রাউজিং, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ফটোশপ এবং আরও অনেক কিছু। এই ফ্রি কোর্সটি করে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করে আপনারা ভালো একটি জবও পেতে পারেন। আজকে প্রথম দিনে আমরা কম্পিউটার পরিচিতি সম্পর্কে জানব। কম্পিউটার কি? কম্পিউটার বলতে আমরা সেই ইলেকট্রনিক্স যন্ত্রকে বুঝি যার মাধ্যমে খুব দ্রুত গতিতে গণনা করা যায়। কম্পিউটার শব্দটি কম্পিউটিং শব্দ হতে এসেছে, যার অর্থ গণনাকারী। কিন্তু বর্তমানে আধুনিক কম্পিউটার দ্বারা গণনা কাজ ছাড়াও আরও অনেক কাজ করা সহজ হয়ে গিয়েছে। চার্লস ব্যাবেজ হলো আধুনিক কম্পিউটারের জনক। আমরা দৈনন্দিন জীবনে কম্পিউটার ছাড়া কিছু কল্পনাই করতে পারি না। কম্পিউটারের প্রকারসমূহ। কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন 1 মাইক্রো কম্পিউটার, 2 মিনি কম্পিউটার, 3 মেইনফ্রেম কম্পিউটার, 4 সুপার কম্পিউটার। বর্তমান প্রযুক্তির দিক থেকে মাইক্রো কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 অ্যানালগ কম্পিউটার, 2 ডিজিটাল কম্পিউটার, 3 হাইব্রিড কম্পিউটার। আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেটা হলো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে সংক্ষেপে পিসি বা পার্সোনাল কম্পিউটার বলা হয়ে থাকে। প্রতিটি কম্পিউটারকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো ইনপুট আর একটি হলো আউটপুট। ইনপুট আমরা কম্পিউটারে যার মধ্য দিয়ে ডাটা প্রবেশ করাই তাকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, হার্ড ডিস্ক। ইনপুট ডিভাইসের কাজ হলো ডাটা প্রবেশ করানো বা কমান্ড প্রবেশ করানো। আউটপুট ইনপুটে দেওয়ার পর আউটপুটে যে তথ্য পেয়ে থাকি তাই আউটপুট, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার। সোজা কথায় ইনপুট আমরা দেব, তারপরে আউটপুট একটা পেয়ে থাকবো ফল হিসাবে। সফটওয়্যার ও হার্ডওয়্যার। কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে কাজ করি তাই কম্পিউটারের প্রোগ্রাম, যেমন মাইক্রোসফট অফিস, ফটোশপ ইত্যাদি। কম্পিউটারের হার্ডওয়্যার এর বেসিক ধারণা। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশকে কম্পিউটারের হার্ডওয়্যার বলে, যেমন মাদারবোর্ড, হার্ড ডিস্ক ইত্যাদি। এখন আমরা কম্পিউটারের কিছু হার্ডওয়্যার দেখে নেব। প্রথমে দেখব মাদারবোর্ড। চিত্রে আপনারা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। কম্পিউটারের প্রধান অংশকে কম্পিউটারের মাদারবোর্ড বলা হয়। একটি পরিবারের প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেমন মা, তেমনি কম্পিউটারের প্রধান ডিভাইস হলো মাদারবোর্ড। মাদারবোর্ডে র্যাম, প্রসেসর ইত্যাদি সংযুক্ত করা হয়ে থাকে। তারপরে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের কাজ হলো কম্পিউটারের প্রতিটি ডিভাইসকে সচল রাখা বা পাওয়ার জেনারেট করা। চিত্রে আপনারা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। প্রসেসর বা সিপিইউ। প্রসেসর মাদারবোর্ডের মিডলে থাকে, যার কাজ হলো ডাটা প্রসেস করা। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। বিভিন্ন ধরনের প্রসেসর যেমন পেন্টিয়াম, ডুয়েল কোর, কোর i3, কোর i5, কোর i7 ইত্যাদি বিভিন্ন জেনারেশন প্রসেসর আছে। একটি প্রসেসর কম্পিউটারের প্রাণ বা মস্তিষ্ক। র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হচ্ছে কম্পিউটারের ভাসমান মেমোরি বা অস্থায়ী মেমোরি। প্রোগ্রাম রান বা চালু করলে প্রথমে তা র্যামে লোড হয়। চিত্রে আপনারা র্যামও দেখতে পাচ্ছেন। তারপরে হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হলো কম্পিউটারের সংরক্ষণাগার, যেখানে কম্পিউটারের সকল ডাটা সংরক্ষণ করা যায় বা করা থাকে। চিত্রে আপনারা এই যে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। হার্ড ডিস্ক কম্পিউটারের মেমোরিও বলা হয়ে থাকে। ইনপুট ডিভাইস, কিবোর্ড। যদি সোজা ও সরলভাবে বলা যায় তাহলে কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস, যেটার মাধ্যমে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসগুলোতে ডাটা যেমন টেক্সট, নাম্বারগুলো প্রবেশ করানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটি কিবোর্ডের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা কিস এবং বাটনস থাকে, যেগুলো মূলত ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে থাকে। আপনারা এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন। তারপরে হলো মাউস। মাউস হলো আরেকটি ইনপুট ডিভাইস, যেটার আসল নাম হলো পয়েন্টিং ডিভাইস। মাউস এর কাজ হলো ইউজার দ্বারা কম্পিউটারে ইনপুট প্রদান করা এবং ইউজার দ্বারা কম্পিউটারে নির্দেশ প্রদান করা। তারপরে আমরা চলে যাব আউটপুট। আউটপুটের ভিতর একটি হলো মনিটর।
কম্পিউটার সিস্টেমে কোনো তথ্য প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল দেখতে পাই তাকে মনিটর বলে। মনিটরকে কোনো ইনপুট দিলে কম্পিউটার সিপিইউতে সেটা প্রসেস করে এবং মনিটরের মাধ্যমে আমাদের তা আউটপুট দিয়ে থাকে। এই যে মনিটর। তারপরে আপনারা একটি পার্সোনাল কম্পিউটার বা পিসির পুরা আউটলুক দেখতে পাচ্ছেন। এখানে আছে কম্পিউটার বক্স, মনিটর, মাউস, কিবোর্ড এবং এর সাথে প্রিন্টার স্ক্যানারও লাগানো যায়। এই কোর্সটি করে আপনাদের স্কিল ডেভেলপ করতে চাইলে বেসিক 10 এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।